হ্যালো বন্ধুরা, আজকে হলো বড়দিন আর বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। অন্য বছরের মতো এবছরও আমি একটা কেক তৈরি করছি, আর আজকের কেকটা হলো একটু নতুনত্ব, মানে আজকে বেদানার কেক তৈরি করব। আর অবশ্যই এটা এগলেস হবে, মানে ডিম ছাড়া। আর আমি গোপালকে দেবো বলে ঠাকুরের বাসনেই করছি। তো প্রথমে আমি একটা বড় বাটিতে একটা ছোট বাটির মাপ করেছি, মানে এক বাটি ময়দা নিয়েছি, এক বাটি চিনি নিয়েছি, একটু ছোট ছোট ফল নিয়েছি লাল কালারের, যাতে বেদানার মতো দেখতে লাগে, এগুলো টুটি ফুটি। আর তারপর দুধ নিয়েছি। আর অবশ্যই আমি এক বাটি বেদানার জুস আগে থেকেই আমি করে রেখেছিলাম, সেই বেদানার জুসটা নিয়েছি। আর তারপরে খাবার সোডা, বেকিং পাউডার এগুলো তো নিয়েছি, পরিমাণ মতো নিয়ে ভালো করে মিক্স করে একটা বাটিতে রেখে দিয়েছিলাম। তারপরে একটা ছোট্ট পেতলের মানে পাত্র নিয়েছি, যেটা ঠাকুরেরই বাটি। তো ওইটার মধ্যে ভালো করে বাটারটা মাখিয়ে আমি ওই মানে মিক্স করাটা ঢেলে নিয়ে তারপর একটা ছোট জায়গাতে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, আর একদম অবশ্যই লো ফ্লেমে। আর এইরকম অবস্থায় আমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, মানে 1 ঘন্টা মতো আমি রেখেছিলাম। রাখার পর আমি গোপালদেরকে মানে যেহেতু বিকেল হয়ে গেছে, তো আমি গোপালকে আমি ঠান্ডার পোশাক পরিয়ে দিচ্ছিলাম। আর আমি গোপালকে আজকে একটা মানে স্যান্টা ক্লজের টুপি পরিয়ে দিয়েছিলাম। আর এখানে এদিকে কেকটা হয়েও এসেছে, দেখো কত সুন্দর ফুলে উঠেছে কেকটা, মানে মোটামুটি হয়েই গেছে। আর এই বেদানাগুলো আমি আলাদা করে রেখেছিলাম এটা সাজানোর জন্য, এগুলোর কোনো কাজ নেই, খালি সাজানোর জন্য, ওপরটা বেশ দেখতে ভালো লাগবে সেই কারণে। তো মোটামুটি দেখো হয়ে গেছে। আর এটা ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডাও হয়ে গেছে মোটামুটি। এবার আমি এটাকে নিয়ে এসে স্লাইস করে কেটেছি, আর খুব নরম হয়েছে তো, আর দেখতেও খুব সুন্দর লাগছে। তো এইটাকে আমি স্লাইস করে কেটে কেটে প্রত্যেকটা প্লেটে, মানে ঠাকুরদের সব প্লেটে সাজিয়ে দিলাম, সাজিয়ে আমি দিয়ে দিলাম। তো আজকের আমার এই কেকটা কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই জানিও। আর আজকে আমার ব্লগটা এই পর্যন্তই, পাই, টাটা।